কাল থেকে বিয়ের অনুষ্ঠান আরম্ভ হচ্ছে। তুমি নাগমণি এনেছো তো? গার্গী, বাচ্চাদের মতন কথা বলো না। সেই নাগমণি আমি কাউকে দেবো না। তুমি কি আমায় বিশ্বাস করো না? আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করো। আমি সত্যি বলছি, সেই নাগিনী আমাদের পেছনে পড়েছে। আমাদের পরিবারের উপর বিপদ আছে। তুমি বিশ্বাস করতে পারছো না? না, তোমার প্রমাণের দরকার। গার্গী, তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক বলছি। তুমি বিশ্বাস করো না, সেই জন্যই তো গুরুদেবকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে। আমি বলেছি? হ্যাঁ, তুমি এসে আমি কিছু বলছি না বলে এই বেকার তামাশা চলছে। গার্গী, একে এখান থেকে বার করো। আমি কি চাইছি আর না চাইছি এই ভণ্ড বাবাকে উত্তর দেবার দরকার নেই। যা যা বলছি তোকে। কি বলছো? আমি কখন বললাম? আমি কুলগুরুকে এই সব কথা কখন বললাম? বরং আমি করিডোরের দিকে যাচ্ছিলাম। তারপরে আর তো আমার কিছু মনে পড়ছে না। সেটাই তো আমি বলছি। সেই মানুষটা তুমি ছিলে না। তোমার রূপ ধরে ওই ইচ্ছাধারী নাগিন এখানে এসেছিল, আর ও চায় না তার থেকে আমাদের আর আমাদের পরিবারকে গুরুদেব রক্ষা করুক। আর জানো, গুরুদেব আমাকে নিজে একটা উপায় বলেছে। উনি এসে নাগমণিকে নিশ্চয়ই রক্ষা করবে, কিন্তু বিনা বাধাতে এই বিয়েটা হয়ে যাওয়া দরকার। কারণ মঞ্জুরি হচ্ছে সেই মেয়ে যে নাগেশকে আর এই বাড়িকে সেই নাগিনীর থেকে বাঁচাতে পারবে। ঠিক আছে, এটা যদি সত্যি হয়, নাগমণি আনার জন্য আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব।